সহজ সরল ভাবে, যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণী হও, তাই অপরূপ রূপে তুমি যদি নাবিকি হয়ে রও। এই বুড়ি মাসি ডাকলে তোমার তরুণী আসতেই হবে, মনে রেখো মনে রেখো তুমি যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমার আসতেই হবে, মনে রেখো মনে রেখো। যদি মাটির ঘরে থেকে তুমি মাটির প্রদীপী হও, তাই ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও। যদি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপী হও, বা ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও। তবু ছড়াতে গেলে সেই আলো কোনো আগুনে তোমায় উড়িতেই হবে, মনে রেখো মনে রেখো তুমি যেমনই নাবিক হো, মাসি ডাকলে তোমায় আসতেই হবে, মনে রেখো। বুড়িমা, তোমার নাভি করেই অনেকের বাপন। আরে বাবা, ডাকতে হবে ডাকতে হবে। বিশ্ব সংসারে আমরা সকলে এসেছি তাকে ডাকবার জন্য, কারণ শাস্ত্র বলেছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। রাধে পারে যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, মন প্রাণ ভক্তিযুক্ত চিত্তে নয়নবাড়ি পরিশন করে, শুধু রাধারণ নয়, এই জগতের কোনো ভক্ত যদি হাত কৃষ্ণ দেখা দাও বলে ডাকতে পারে, ভগবান তাকে কোনোদিন বঞ্চিত করে না। ডাকো রাধে, মন ভরে ডাকো। বুড়িমা গো, তুমি যখন আমি এত করে ডাকতে বলছো, আমি ডেকে দেখলাম। জানি না নাবিকমণি কত দূরে রয়েছে, তবে এতদিন পরে তো আমি আমার বধূর দর্শনে যাব, তাই নাবিকমণিকে কি বলি জানো? কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মনে কেন এত কথা বলে?
কথা বলে। মন কেন এত কথা বলে, পাগল মন রে, মন কেন এত কথা বলে। মন কেন এত কথা বলে, পাগল মন রে, মন কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মন কেন এত কথা বলে, পাগল মন রে, মন কেন, মন কেন, মন কেন এত কথা ওগো সখীগণ, এতক্ষণ ধরে আমরা সুরে ছন্দে তালে বিভিন্ন ভঙ্গিমা নারীকে দেখেছি। এসো এবার আমরা সকলে মিলে একসাথে বলি, হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। তবে তাই দেখছি বুড়িমা, হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজিল বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না, বাজিল বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না। শোনো গো রাধা বিনোদিনী,
ছিল যে রাধা ঠোঁটে ফুল ঝরে যায় মনের যমুনা। হৃদয়ের কাছে ছিল যে রাধা ঠোঁটে ফুল ঝরে যায় মনের যমুনা। স্বামী গেল ভেসে দুনয়ন জলে, সবই গেল ভেসে দুনয়ন জলে, দুনয়ন জলে, দুনয়ন জলে। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না? ও বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না? বিদায় গৌর জীবনানন্দ হরি হরি বল, হরি হরি বল। অভিমান ছাড়া ঝুঁকে গেল না, ডাকে বাঁশি তোমার সেজে না বোঝো না। অভিমান ছাড়া কিছুকে জানো না, ডাকে বাঁশি তোমার সেজে না বোঝো না। রাধা রাধা নাম বাঁশি কেন যে ডাকে না? রাধা রাধা নামে বাঁশি কেন যে ডাকে না? কেন যে বলে না? কেন যে ডাকে না? শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, ও সমর রাধা বিনোদিনী, সমর রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না? ও বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না? রাধে রাধে গো তবু কেন তুমি এলে না? তবু কেন তুমি এলে না? তবু কেন তুমি এলে না? প্রকৃতির অজস্র সৌন্দর্য নববৃন্দাবনায় সুসজ্জিতা, কোথাও দাক্ষাকুঞ্জে নিবিড় সেবী শোষণ, আবার কোথাও দারিদ্র কারণ। ও তার কোষণে কাননে উল্লাসিতা, বনানীর বিপর্য নব যৌবনের বর্জন নব বসন্তের পুলহিল্ল ঝলমল করিতেছে। মৃদবন্ধ সমীর তাহার সুবাসের ভান্ডার উজাড় করি আদি যেন সারা বৃন্দাবনকে নন্দিত করে তুলেছে, এবং উপস্থিত ভক্তবৃন্দের মনে প্রাণে বইছি আনন্দের অনিন্দা জ্যোৎস্না। উপর দেখছি মনে মাদানা ফুলের সৌরভ, আবার এদিকে দেখছি যমুনার জলে হংস হংসে দাহবুদ্দায়কের ঘোর কলর। আবার অদূরে দেখছি সখীগণের সাথে নদী পশুরা লই মাথে, এই যমুনার ফুল যেন আলো করে দাঁড়িয়ে আছে। আবার দেখতে পাচ্ছি তাদের সাথে মনে প্রিয়াও রয়েছে। দেখি দেখি আজ এই যমুনা ঘাটে মনে প্রিয় শনি আর সখী শনি একটু ছলনা করি, ওরা আমায় চিনতেই পারে কিনা। বলি
তোমরা কে আমায় ডাকছো গো? হ্যাঁ গো হ্যাঁ, আমরাই তোমাকে ডেকেছি। আমি যে তোমাদের ডাকি যমুনার কোলে এসে গেছি গো। এসো যখন গেছো, দয়া করে পানি চলে এসো। আমি যে যেতে পারছি না। কেন গো কেন? কেন জানো? আমি যে যমুনার ঘর বিপাকের মধ্যে আটকে আছি। তোমরা যদি কয়েকজনের রমণী মিলে আমার তরণী রশ্মিখানা ধরে একটু টান দাও, তাহলেই আমি তোমাদের কাছে যেতে পারি। বুড়িমা, ও বুড়িমা, কে মানে? তুমি শুনতে পাইছো? আরে ওই নাবিকমণি তারানিনী এই যমুনার জলে বেড়াতে এসেছিল আর ঘোর বিপাকে পড়ে গেছে। আমাদের কি বলছে জানো তো? বলে তোমরা কয়েকজন নারী মিলে আমার রশ্মিখানা টান দাও না গো। এই কথা বলেছে? ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি নাবিককে টেনে তুলে আনতে। আমার তারা দয়ার শরীরে মানুষের বিপদ থেকে চুপ করে থাকো। বুড়িমা, কোথায় যাচ্ছ? আরে আগে যেতে পেছনে দাঁড়িয়ে ভালো। আচ্ছা তোরা টানলি কেন বল? একটা ছোট ছেলে তরুণী নিয়ে আমাদের পাড়া পার করে এসেছে, এসে যমুনাতে হাবুডুবু খাচ্ছে, তাহলে মানুষের বিপদের পাশে দাঁড়াবো না? আরে এটা কি তোমার জানা আছে? কি? আমরা সবাই পরনারী আর নাবিকমণি একাই পরপুরুষ। তাই নাকি? পরনারী হয়ে পরপুরুষকে স্পর্শ করতে নেই। ও আচ্ছা। তাছাড়া কি হয়েছে বুড়িমা জানো? বলো সত্যি বলো। মনে হয় নাবিকমণি মিথ্যে কথা বলছে। তার মানে? কেন বলো তো? কি? তার মানেটা হচ্ছে আমাদের মতো এই সুন্দর সুন্দর নারী দেখে হ্যাঁ ও নাবিক ঘাটে আসার পূর্বে না হ্যাঁ। হাত ধরবে বলে মিথ্যা কথা বলছে। ও আচ্ছা আচ্ছা। ধরাচ্ছি নাবিকমণিকের হাত। আচ্ছা আচ্ছা। ও বুড়িমা, হ্যাঁ। এক কাজ করো, তুমি ওই নাবিকমণিকে বলে দাও হ্যাঁ। ওর যদি নিজে কোনো ক্ষমতা থাকে এই যমুনার কিনারে উঠে আসতে আমরা কেউ যেতে পারবো না। হ্যাঁ নাবিক, নাবিক আমায় বলছো? এই ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি কি শুনিয়াছো? ঘাটের নাবিক নাকি বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ সুরবত করেছে। সখীগণ মাঝে যমুনার কিনারে হবে তোমার শক্তির পরীক্ষা। নাবিক উঠে এসো, উঠে এসো, নিজের ক্ষমতার জোরেই আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। দেখাও তুমি কেমন বীর পুরুষ। শুনেছেন মায়েরা? এই যমুনা ঘাটে কয়েকটি সামান্য রমণী হয়ে এরা আবার চাইছে আমার কাছে শক্তির পরীক্ষা। সামান্য রমণী? বুড়িমা, বুড়িমা, তোমার কি মনে পড়ে না সেদিনের কথা? আরে কবে কার কথা? যে কিনা আকাশের বধ করেছিল তুমি, যে বাকাসুর বধ করেছিল তুমি, যে কালিয়া দমন করেছিল তুমি, যে পুতনা দমন করেছিল তুমি, যে কনিষ্ঠামূলে গিরিগোবর্ধন পর্বতকে ধারণ করেছিল তার কাছে চাইছে তোমরা শক্তির পরীক্ষা। সামান্য বালকের এত ক্ষমতা? উঠে এসো, নিজের ক্ষমতার জোরে আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। দেখাও তুমি কেমন বীর পুরুষ। বেশ বেশ বুড়িমা, ওই যমুনা কোলে কদম বৃক্ষের তলে কিছুক্ষণ অপেক্ষা করো। এসো, আমি আমার নিজের শক্তির দ্বারা তোমাদের কাছে যাচ্ছি গো। উঠে এসো নাবিক। ও মায়েরা সবাই মিলে আমার সঙ্গে যাবেন তো সখীদের কাছে? যাবে তো সবাই মিলে? এমন মাথা নাড়লে হবে, দুটি বাহু উত্তোলন করে জানাতে হবে, যাবে তো? তোমরা না গেলে না যাও, আমার মন থামছে না। কেন বললেন তো? নয়নের সামনে এত সুন্দর সুন্দর অপরূপা নবীনা যুবতীদের দেখছি, এদের দেখে যে আমি পাগল হয়ে যাচ্ছি। এদের রূপ দেখে আমার কি মনে হচ্ছে জানো? ও হয় সুচিত্র বেণী